এই হলো আজ রাতের খাওয়া। রয়েছে কিন্তু রেয়াজি খাসির মাংস, আর রয়েছে কিন্তু এঁচোড় চিংড়ি। এরকম ছোটো ছোটো চিংড়ি দিয়ে 300 গ্রাম প্লাস চিংড়ি এনেছি, সেটা দিয়ে কিন্তু আজকে এঁচোড় চিংড়ি বানিয়েছি। মাংসের মধ্যে কিন্তু কষিয়ে আজকে গাছ পাটাও রয়েছে আর মাটির পাটাও রয়েছে। দেখা গরমা গরম একদম এঁচোড় চিংড়ি, খুব সুন্দর লাগছে। অনেক দিন পরে খাচ্ছি, কারণ কি ইচ্ছা ছিল পটল চিংড়ি বা লাউ চিংড়ি এসব কিছু খাওয়ার, সেটা তো হলো না। এঁচোড় পেয়েছি, একদম সুন্দর একটা এঁচোড় ছিল, তাই ভাবলাম একটু এঁচোড় চিংড়ি খাওয়া যাক, কেমন কী হয়েছে দেখি, খেয়ে বোঝা যাবে। খুব লাগে। দারুণ স্বাদ, গাছ পাটার স্বাদই দুর্দান্ত লাগে। এরকম এঁচোড় খেতে দারুণ লাগে। এঁচোড় স্বাদ সত্যি বলতে চিংড়ির জন্য আরও বেড়ে যায়। দেখো এরকম বীজ হয়ে গেছে, একদম কচিও না পাকাও না, খুব সুন্দর লাগছে। একদম আলু দিয়ে, এসব দিয়ে, চিংড়ি দিয়ে, একটু পেঁয়াজ ফোড়ন, রসুন আদা দিয়ে রসিয়ে কষে দুর্দান্ত বানিয়েছি। যদি ভালোভাবে রসনা কষানো হয়, আর চিংড়িটা তো দারুণ। পাশের বাটিতে মাটন কষা, কি সুন্দর কালার। এরকম একটা পিস নিয়েছি। আজকে টমেটো দিনই, আজকে কিন্তু একদম দই দিয়ে বানিয়েছি। আলুটা তুলে বলবো না, তারপর আলুটা মনে রেখে দিয়েছিলাম। যাই হোক, মাটন কষা দিয়ে একটু খাই। এই কিছুক্ষণ আগে দেখালাম এঁচোড় চিংড়ি, এবার একটু খাসির মাংস খাওয়া যাবো। কালার দেখেছো, রিয়াজি কালারটা একটু আলাদা রকম হয়, একদম মানে বেগুনি বেগুনি কালারের হয়। খেয়ে দেখি কেমন কী হয়েছে। দুর্দান্ত, দারুণ একদম। আর একটু মন হলে না ভালো হতো, মনটা কম কম লাগছে। আলু দেখে দেখি, এই রাইসের সাথে অ্যাকচুয়ালি খেতে দারুণ লাগে। একটু রেয়াজি পিস, অল্প রেয়াজি নিচ্ছি, কারণ পায়ের দিক থেকেই তো, পায়ের দিকে রেয়াজি একটু কমই থাকে। একটু রেয়াজি দিয়ে এরকম একটু ভাপ দিয়ে ভরিয়ে খেতে হবে। দুর্দান্ত লাগছে। একটু নুন লাগবে, সেই জন্য একটু নুন নিয়ে নিলাম। নুন দিয়ে খাসির মাংস, একটু চর্বি একটু মাংস, দারুণ লাগছে। কখনো কচি খাই পাঠা, কখনো হচ্ছে এরকম রেয়াজি, তুল তুলে নরম। 6 সিটি দিয়েছি না, দারুণ হয়েছে। সেই জন্য আগে যখন প্রথম দই দিয়ে, তখন মাংস বলতে চাইতো না, এখন মাংস একদম দারুণ বলে যায়। আসলে রান্না করতে শিখে গেছি। একটু আলু নিলাম, একটু মাটন নিলাম, একটু রাইস নিলাম, এই দিয়ে একটু খাই। একদম বিয়েবাড়ির মতো স্বাদ। বেশি নিয়ে 3 পিস মাটন নিয়েছি। 2 থেকে 3 পিস খাওয়াই ভালো, অল্প খাওয়াই ভালো, মাটনটা বেশি না খাওয়াই ভালো, সেই জন্য অল্পই খেলাম। যাই হোক, আজ এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর সবার সাথে শেয়ার করে দিও। এটা নাল্লির পিস, একদম ঝরে গেল, এটা ফুলে পড়ে গেল। দেখো এত নরম, সোয়াবিনের মতো নরম হয়ে গেছে, কি সুন্দর লাগছে। আরে তাড়াহুড়ো করে রান্না করলাম, কিন্তু রান্নাটা কিন্তু সুপার হয়েছে। নাল্লি পিসটার কেক একদম 18 ভাব, খুব সুন্দর করেছে।